হবিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে সংগঠনের নেতাকর্মীরা। হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসানকে শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা পুলিশ আটক করে। রাতে পরিস্থিতি সামাল দিতে থানার সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মেহেদীর বাবা ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তার মুক্তি দাবি করেন। মেহেদীকে মুক্তি দেয়া না হলে আবারও জুলাই আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। আমি পিতা হিসাবে আমার সন্তানকে নিয়ে আসছেন প্রশাসনে, দেখ কতটুকু আমি মনের থেকে মর্মাহত, এটা ভাষায় প্রকাশ করার মতো না। সন্তানকে কোনো অন্যায় কাজ শিক্ষা দেয় নাই এবং অন্যায় কাজ করতে কোনোদিন সন্তানকে দেখিও নাই। তারপরও কেন তাকে গ্রেপ্তার করা হইল এবং আমি বুঝতে পারি নাই। আমি এই কথাই বলবো, পিতা হিসাবে দ্রুত তাকে ছেড়ে দেওয়া হোক, নাহলে হয়তো একটা সমস্যা হয়ে যেতে পারে। আমাদের জুলাই যোদ্ধাদেরকে টার্গেট করে কেন এরকম অত্যাচার চালানো হচ্ছে, আমরা সেটা প্রশ্ন। যদি মাহাদির কিছু হয়, যদি মাহাদিকে নিয়ে অন্যায়ভাবে কোথাও গুম করার চেষ্টা করে থাকে, তাহলে আমরা হবিগঞ্জ থেকে কড়া বার্তা দিতে চাই, আমরা পুনরায় আবার প্রতিবিপ্লব ডাক দিব। ঘটনা শুরু শুক্রবার। এদিন শায়েস্তাগঞ্জ থানার ভেতর ওসির সঙ্গে বাগ বিতণ্ডার এক পর্যায়ে মাহাদি হাসান নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করেন, দেন হুমকিমূলক বক্তব্য। আপনি বলছেন ঠিক আছে আন্দোলন করেছে তো কি হয়েছে, ও তো 23 সালের কমিটি। এটার মিনিং আমি বুঝতে পারি নাই। ছাত্রলীগ যারা ছিল ওরা কি আন্দোলন করছে বলে আপনি ধরে নিয়ে আসবেন? আপনি বলেছেন যে আপনার উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে। উপরটা কে আপনাকে নির্দেশ দিয়েছে যে আমার আন্দোলনকে ছেড়ে দেন, আপনি উত্তর দিতে হবে? সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা তৈরি হয়। এ ঘটনায় মাহাদিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেয়া হয়। শনিবার দুপুরে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে আরও একটি ভিডিও পোস্ট করেন মাহাদি। বলেন, ওসির সামনে বসে কথা বলার ভিডিওতে ভুল বার্তা ছড়িয়েছে। সামগ্রিক পুলিশ বাহিনী তাদের শত্রু নয় বলেও জানান তিনি। সামগ্রিক পুলিশ বাহিনী আমাদের শত্রু নয়, বরং 4 আগস্ট হবিগঞ্জকে ফেসিবাদ মুক্ত করার পর থেকে আমরাই হবিগঞ্জের ছাত্র জনতা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। আমার বিরুদ্ধে যেভাবে খুট করে একটি স্লিপ অফ টাংকে বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটি আমাকে চরমভাবে মানসিকভাবে বিধ্বস্ত করেছে। তার বিপরীতে আমি শুধু একটা কথাই বলেছি যে আমাকে আঘাত করুন, আমি মাথা পেতে নিব, কিন্তু প্লিজ আমার উপর বেইনসাফ করতে যে আমার বানিয়াচংয়ের যে 9 জন ভাইকে গণহত্যা করা হয়েছে, প্লিজ তার বৈধতা দিবেন না। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত 12টার দিকে নয়ন নামে একজনকে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ আটক করলে শুক্রবার বিকেলে তাকে ছাড়াতে থানায় যান মাহাদি হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। তারা নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে আটক ওই ছাত্রলীগ নেতাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেয়। চাপের মুখে পুলিশ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি জানান, মাহাদি হাসানের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।